ইডিয়েট নালায়েক, তুই কাকে মেরে এসেছিস জানিস? খালেদের ভাই মিজানকে। তুই কি করেছিস? আহাব, আমি অন্যায়টা কি করেছি? আমি যদি বাধা না দিতাম তাহলে ওই লোকটাকে মিজান মেরে ফেলতো। আর এখন মিজান যে মরতে বসেছে তার কি হবে? এই, তুই জানিস ওই মিজানের ভাই খালেদকে? তুই জানিস ও চাইলে কি করতে পারে? খালেদ তোকে মেরে ফেলবে, টুকরো টুকরো করে ফেলবে তোকে খালেদ। এ তুমি কি করলে সবুজ? ক্রাইম রিপোর্ট করতে গিয়ে তুমি নিজেই ক্রাইম করে এসেছো। ওনার জ্ঞান ফিরতে দেরি হবে। এই, তুই এখান থেকে পালিয়ে যা। আমি কোথায় যাব? আমি কিচ্ছু জানি না, কিন্তু তুই এখান থেকে পালিয়ে যা। আমার পোলারে কে মারছে? আমার পোলারে কে মারছে? তুই উত্তর দে, কে মারছে? আমি ওরে জানে মাইরা ফেলাবো, ওরে আমি জানে মাইরা ফেলাবো। খালেদ, খালেদ, আমার পোলারে কে মারছে? স্যার, আমি কক্সবাজার গিয়ে অনুষ্ঠানটা করে আসি। জি জি, এটাই মনে হয় ওকে বাঁচানোর একমাত্র সুযোগ। জি, কাজের কাজও হবে, অথচ ওকে কেউ খুঁজে পাবে না। বল, কে মেরেছে আমার ভাইকে? বল। আসিফ, রতন, এই মামা, সবাই রেডি হোক, কুইক। ঠিক আছে, চল। স্যার, আমার একটা রিকোয়েস্ট আপনাকে রাখতে হবে। যদি খালেদের লোক এসে আমার পরিচয় জানার চেষ্টা করে, ঢাকায় আমার আত্মীয় স্বজন কেউ আছে কিনা, তাহলে আপনারা কাউকে বলবেন না যে উনি আমার বাবা। আমি চাই না আমার কারণে আমার বাবার কোনো ক্ষতি হোক। কি হয়েছে স্যার? সবুজ কোথায়? ও অফিসে আসেনি, শুনেছি ও কাকে মেরে ওখান থেকে পালিয়েছে। বল, সবুজ কোথায় থাকে বল। আমি জানি না স্যার। শোন, আমি ওই সবুজের হাত পা, ওর মাথা চাই, মাথা। ও যদি ফিরে আসে তাহলে আপনাকে জানাবো। ফ্যামিলি কই থাকে? ও ব্যাচেলার, ওর কেউ নেই, মনে হয় অন্য কোনো শহরে চলে গেছে। আরে পালিয়ে সে যাবে কোথায়? তোরা এই মুহূর্তে শহরের বাস স্টেশন, রেল স্টেশন, এয়ারপোর্টের সাথে যোগাযোগ করে সিলগালা করে দে, যাতে হারামজাদা এই শহর থেকে কোনোভাবে বেরিয়ে যেতে না পারে। আয়। কি ভাই, আপনার সমস্যা কিটা? দেখি না রে ভাই, জন্ম টাইমারে আমি দেখি নাই। টাইমের বাড়ি কি সিলোট নাই? ওর থেকে যে ছাগল পাগল টাকা সরাইছে আমার যাত্রাটা নষ্ট হয়ে দিল। আবার কিটা হইল রে খাদের ভাই? তোর নতুন কইরা কি কমু, ওই খালেদের লোকজন আমারে শান্তিতে থাকতে চায় না। ওই সাতিমণির খোঁজে আমার পিছনে লাগাই আছে। ওই যার ছবি লই বোবা ঘুরতাছে, তার কারণে আমি বাঁচছি। তুই আমারে বাঁচা ভাই।
তাইলে আমার সাথে আসো, আমি অন্য বিয়া শাদী করি নাই, তুমি আমার ঘর বাড়ি দেখবা, বুঝলানি? উঠো। তাইলে তাই আরে করুন উঠো, ভাই। আরে উঠো না। নামো সাই, তুমি গিয়া আমার রুমের ভিতরে বসো, আমি আমার ফুলকুমারীর সাথে একটু দেখা করে আসি, বুঝলানি? এখনো ফুলকুমারীর পিছনে লাইগা আছো, বিয়ে করে ফেলাস না কেন? আর হইও না, ফুলকুমারীও রাজি, আমিও রাজি, কিন্তু ওর খালাটা লোভ বেশি, খালি খাই খাই করে। পেট মুটার দারোগা পুলিশ না হইলে বাগনির বিয়া দিব না। কিন্তু আমিও হাল ছাড়ি নাই, আমি রেগুলার ট্রাই মারতাছি। তুমি যাও, আমি আসতাছি। আচ্ছা আচ্ছা। কি হইল ফুলকুমারী, তোমার মনটা তো খারাপ কেন? একটু হাসো, তোমার চাবুকে হাসি না দেখলে আমার দিনটা যে নষ্ট হয়ে যায়। ফুল্লা ইয়াং কিলাবার কিটা? আমার মুখে হাসি আসে না, কি করলে আসবে? বয়সটা একটু কমায় আসেন, সাথে দেখলে তো মাইনছে ভাববো আমার চাচা। ছি ছি, এইসব কি বলছো? আমি এখনো চুলে কলপ দিলে বাসার সামনে ঘটক মেয়ে মানুষের লাইন লাগিয়ে দেয়, মেয়েরা সমানে প্রেম পত্র লেখা শুরু করে দেয়। যারা প্রেমপত্র লেখে তারা নিশ্চয়ই জন্ম অন্ধ, বুঝলানি? আমার কবি, কবি তুমি আইছো? বিশ্বাস করো কবি, তোমারে না দেখে আমার দিন রাত সব তেজপাতা হয়ে যায়। ছি ছি ফুল, 2 দিন পর আমার সাথে তোমার বিয়ে, এই সময় পর পুরুষের সাথে এভাবে মেলামেশা ঠিক না। ওই বুঝা হাটাস, তোর লগে ফুলের বিয়া মানে তুমি সময় মতো বিয়া হলে ওর মতন নাতনি থাকতো। এই, তুই কে? আমার আর ফুলের মাঝে কাবাব মে হাড্ডি। আর ধরিস না, শুনোস নাই, আমি কবি, আমার ফুলের কবি, ফুল আমারে ভালোবাসে। ফুলকে ভালো কে না বাসে, কিন্তু ফুলের বিয়ে হবে আমার সাথে। ফুলের খালা আমাকে কথা দিয়েছে। মিশা কথা কবি, খালাই কইছে যদি এই দারোগা প্রমোশন পাইয়া ওসি হইতে পারে তাইলে ওর সাথে আমার বিয়ে হইব। শরীর স্বাস্থ্যের যে অবস্থা, প্রমোশন পাইতে পাইতে এ মাইল টিকে কিনা সন্দেহ আছে। এই বেটা, জানোস আমি থানার দারোগা, চাইলে তোকে এই মুহূর্তে জেলে ভরতে পারি। আরে রাখো তোমার জেলের কথা, তোমার মতো দারোগা 2 সাইডে আমার পকেটের সিবা সাবা তুই আবার তুই আইছস? তুই আবার আমার ভাগ্নিকে ডিস্টার্ব করতেছস? তুই জানাস কার সাথে আমার ভাগ্নির বিয়ে ঠিক করছি? পুলিশের দারোগার সাথে। এইবার উল্টা পাল্টা করলে ভিতরে ভয়রা দিব। খালা, তুমি আমার লগে বিয়া না দাও কোনো আপত্তি নাই, কিন্তু বুড়িয়া ফরচুলার লগে ফুলের বিয়া দিও না, ওর জীবনটা ধ্বংস হইয়া যাইব। তাই বইলা তোর মতো চুরা কারবারির সাথে বিয়ে দিব নাকি? ভাগ কইতাছি। ঠিক আছে, আমিও দেখতে আলমু ওই দারোগা কেমনে প্রমোশন পায় আর কেমনে আমার ফুলের বিয়া হরে। যাই ফুল, গুড বাই সুইট হার্ট। খালাম্মা, এটা কে? আমাকে পাশের মহল্লায় থাকে, হারামজাদা স্মাগলার। কয়েকটা কাঁচা পয়সা কইরা আমার ফুলরে বিয়া করার স্বপ্ন দেখে। ওই তুই এখানে কি করস? চল ঘরে চল, আয়। জোড়া চলো, স্মাগলিং। বুঝছি, এই স্মাগলারে অ্যারেস্ট কইরা আমি আমার কর্মসংস্থানে পাকা করব।